প্রত্যেক মা-বাবার জন্যই তাদের সন্তান সৃষ্টিকর্তার দেয়া শ্রেষ্ঠ উপহার। সবাই চায় তাদের সন্তান ভবিষ্যতে ভালো কিছু করুক, কিন্তু অনেকেই তাদেরকে সে পথ ধরাতে অসক্ষম হয়ে থাকেন। নাম দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা প্রপার প্যারেন্টিং নিয়ে। বর্তমানে আমাদের দেশে এটা সচরাচর দেখা যায় যে হাই স্কুলে ওঠার পর থেকে বাচ্চাদেরকে দিয়ে জোর করে পড়ালেখা এবং অনেক কিছুই করানো হয়। এটা সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটি লক্ষ্য করা যায়। আমাদের লাস্ট ভিডিওটার মতো এবারেরটাতেও একটা একটা করে সবগুলো বিষয় তুলে ধরব। প্রথমত চলুন বাচ্চাদেরকে এক প্রকার জোর করে পড়ানোর জিনিসটার দিকেই খেয়াল করি। আপনার কি মনে হয় কেন ওরা স্কুলে যেতে চায় না? শুধু পড়ালেখা করতে হবে বলে? না, বিষয়টা ঠিক এমন নয়। স্কুলে বন্ধু বান্ধবরাও থাকে, পড়ালেখার পাশাপাশি তাদের বিনোদনেরও অনেক সুযোগ আছে সেখানে। আর একসাথে অন্যদের দেখাদেখি করে একটু হলেও তো পড়া হয়। কিন্তু মাস শেষে যখন পরীক্ষার পালা আসে তখন সবার মা বাবার প্রেশার দেওয়া শুরু হয়। এবার ফার্স্ট হতেই হবে, একে পিছনে ফেলতেই হবে, ওর থেকে আগাতেই হবে। নিজের সন্তান পড়ালেখায় কারোর চেয়ে পিছিয়ে থাকবে তা ওরা মানতেই পারে না। কিন্তু আপনাদেরও তো বুঝতে হবে সবাই একরকম নয়। হয়তোবা আপনার সন্তান পড়ালেখায় অন্যদের থেকে পিছিয়ে, কিন্তু তার মধ্যেও তো কিছু না কিছু আছে যেটা অন্যরা ভালো নয়। আপনি যদি আপনার সন্তানকে সবার সামনে দেখতে চান, তাহলে সে যেই জিনিসটাতে ভালো এবং নিজ থেকে করতে চায় সেটাই করতে দিন না। অবশ্যই সে ওই দিক থেকে সবার সামনে থাকবে। আপনার সন্তানও তখন ফার্স্ট প্রাইজ এনে দিবে, আপনাদেরকে গর্বিত করবে। আবার অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চারা বাবা মায়ের সাথে তেমন ফ্রি না। হয়তো তারা দুজনেই জব করে, তাই ঠিকমতো সময় দেওয়া হয় না, যার কারণে তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়। দেখা যায় বাচ্চারা স্কুলে কোনো সমস্যায় পড়লো, অথবা কোনো বন্ধু তাদের খারাপ কোনো নাম ধরে ডাকলো। তারা সহজে তাদের বাবা মাকে সেটা বলতে পারে না, যার কারণে সমস্যাটা আরও বেড়ে যায়। জানি অনেকেই তাদের কাজের জন্য প্রচুর টায়ার্ড থাকে, কিন্তু কিছুদিন পর পর তারা যদি তাদের বাচ্চাদের পাশে বসিয়ে নর্মালি স্কুলের বন্ধু বান্ধব নিয়ে কথা বলে, তাহলে তারাও ফ্রি হয়ে যাবে তাদের প্যারেন্টসদের সাথে, আর সব কিছু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাদের বলবে। চলো নেক্সট টপিকে। এটা তাদের জীবনের জন্য অনেক বড় একটা ব্যাপার। কেন সেটা বুঝতেই পারবেন। অনেকেই তাদের বাচ্চাদের জন্য নিজেরাই এইম ঠিক করে দেয়। লাইক বলে দেয় আমার বাচ্চা ডক্টর হবে, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো। তাই এসএসসির পর তাদেরকে জোর করে সায়েন্স অথবা অন্য কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে দেওয়া হয়। কিন্তু ফিউচারে দেখা যায় তারা এক পর্যায়ে হাল ছেড়ে দেয়, আর অনেকেই সুযোগ পেলে সাবজেক্ট চেঞ্জ করে নেয়। কিন্তু এখানে তার কতগুলো বছর নষ্ট হয়ে গেল সেটা কি দেখলেন? আপনি নিজেই দেখবেন যখন আপনার কিছু ভালো লাগে না আর তার দায়িত্ব আপনার উপর জোর করে দেয়া হয়, আপনি কোনো রকমে কাজটা শেষ করেন। ঠিক হলো কি হলো না তার দিকে খেয়াল করেন না। এই জিনিসটা তাদের ক্ষেত্রেই সেম। তাই তাদেরকে নিজেদের এইম সিলেক্ট করতে দিন, দেখবেন সে তার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কাজটা সম্পূর্ণ করতে। এবার আসুন তাদের জন্য লিমিটেশনস ঠিক করার বিষয়ে। অনেকের বাবা মাই তাদের জন্য অনেক কিছুই করতে নিষেধ করে। ফ্রেন্ডদের বাসায় যাওয়া যাবে না, বাইরে কোনো কোচিং নেই, 1 ঘন্টার বেশি মোবাইল চালাতে পারবা না, বন্ধুদের সাথে পড়া কম, আড্ডা বেশি, আরও কত কিছু। কিন্তু এটা ঠিক না। তাদেরকে অবশ্যই কিছু জিনিস থেকে দূরে রাখতে হবে, বাট এতটাই না যে তারা সেটা অ্যাকসেপ্টই করতে পারবে না। পরে দেখা যাবে হয়তো তারা লুকিয়ে অনেক কিছুই করছে, আপনি নিষেধ করবেন বলে শুধু আপনাকেই জানাচ্ছে না। পরে দেখা যাবে এমন চলতে চলতে এক পর্যায়ে তারা ভুল পথে চলা শুরু করেছে। আপনি যদি তাদেরকে সব কিছুতেই বাধা না দিতেন তাহলে এটা হয়তো হতো না, কারণ আপনাকে সে সব কিছু বলেই করতো, আর যেটা অ্যাকসেপ্টেবল তা করতে দিতেন, যেটা না তাকে বুঝাতে পারতেন। আর একটা জিনিস দেখুন, যদি আপনি নিজের বাচ্চাকে কলেজ পর্যন্ত এভাবে বেঁধে ধরে রাখেনও, তাও একটা সময় তাকে ছাড়তে হয়ই। তখন খাঁচার পাখি খোলা আকাশ পেলে কী করবে না করবে বুঝে উঠতে পারে না। আর তখন এতদিন যা যা করতে পারেনি সব একসাথে করার চেষ্টা করে। ওই একই তো হয় পরে, আগে পরে ওরা তা করেই। তাই তাদেরকে একটু বন্ধুবান্ধবদের সাথেও আড্ডা দিতে দিন, একসাথে পড়ার সুযোগ দিন। এতে তার মনও ভালো থাকবে, সাথে আপনাদের কথাও শুনতে হবে এটা ভেবে যে আমাকে তো সব দিচ্ছেই ওরা, একটা জিনিসে নিষেধ করেছে হয়তো কোনো কারণ আছে।
আর আপনারাও বলতে পারবেন যে সবই তো দেই। তারপর যদি আরও কিছু বলতে চাই, দেন একটা শিশুর মানসিক বিকাশের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার বাবা মা। যেমন একটা শিশু কথা বলা শিখে তার পরিবার থেকে। সবার কথা বলার ধরন কিন্তু এক না, শব্দের ব্যবহারের মাঝেও তফাৎ থাকে, এবং তাদের প্রত্যেকটা কথার উপরেই শিশুদের মানসিক বিকাশ নির্ভর করে। যেমন আমরা সবসময় বলে থাকি যে অন্যরা পারলে তুমি পারবে না কেন, তোমাকেও পারতে হবে। এই ছোট্ট একটা কথার জন্য তার ব্রেইনে সেট হয়ে যায় যে যেভাবেই হোক আমাকে ভালো করতেই হবে, এবার এটার জন্য আমাকে যাই করা লাগুক আমি করব। বেশিরভাগ শিশুই তখন অনৈতিক পন্থা গ্রহণ করে। কিন্তু এই কথাটা যদি আমরা এইভাবে বলি যে সবাই একই কাজে সমানভাবে পারদর্শী হয় না, তুমি সর্বোচ্চটা চেষ্টা করো, আমরা তোমার পাশে সবসময় থাকবো, তাহলে কিন্তু সে একটা আশ্বাস পায়, কোনো প্রেশার ক্রিয়েট হয় না তার উপর, এবং তার সেলফ রেসপেক্ট তাকে নিজের কাজে সর্বোচ্চ দেওয়ার থেকে শুরু করে পারদর্শী হয়ে ওঠা পর্যন্ত সাহায্য করে। তার মধ্যে দায়িত্ববোধ জন্ম নেয়। আরও কিছু উদাহরণ দিই। আমরা প্রায় সময় বলি বড়দের কথা ভুল ধরা বেয়াদবি, বড়রা যা করে সেটাই ঠিক। কিন্তু আমরা এইটাও বলতে পারি যে বড়দেরও মাঝে মাঝে ভুল হয়, সেটা হওয়া স্বাভাবিক, এবং ভুল শুধরে দেওয়ার জন্য তাকে ধন্যবাদও দিতে পারি। কিছু কিছু কথা তাদেরকে অনেকটা গুটিয়ে ফেলে, তাই বাচ্চাদের সামনে সব সময় ভেবেচিন্তে কথা বলা উচিত। অনেক বাবা মাই আছে যারা সব সময় বলে যারা পড়ালেখায় ভালো তাদের সাথেই মিশবা, পড়ালেখায় যারা ভালো না তাদের সাথে বন্ধুত্ব করবা না। এটা মূলত ওরা বলে থাকে কারণ ওরা ভাবে যে স্টুডিয়াস বাচ্চাদের সাথে পড়লে সেও পড়ালেখায় ভালো করবে। কিন্তু এটা কখনোই বলা উচিত না। অনেক সময় এমন কথাও শোনা যায় যে এখন খেলাধুলার শখের পিছনে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগ দাও, তোমাকে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে, অন্য সাবজেক্টে পড়ালেখা করলে ফিউচারে কিছুই করতে পারবা না। এইসব ধরনের কথা মূলত তাদের চিন্তা ভাবনার পরিসরকে ছোট করে দেয়, সীমাবদ্ধ করে দেয়, যার ফলে শারীরিকভাবে সাফল্য পেলেও মানসিক চিন্তাভাবনাগুলো ছোট পরিসরেই সীমাবদ্ধ থাকে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় কাঙ্ক্ষিত রেজাল্ট বা লাইফে এইম বা সাকসেস না পেলে অনেকেই ভেঙে পড়ে, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং ধ্বংসের দিকে আগায়। তাই ছোটবেলা থেকেই বাবা মায়ের উচিত কথা এবং শব্দের ব্যবহারে মনোযোগ দেওয়া। আমরা জানি কেউই ইচ্ছা করে তাদের সন্তানের খারাপ করতে চায় না, কিন্তু আমাদের দেশে এই পড়ালেখার প্রেশারটা যে দিন দিন বেড়েই চলেছে। আমাদের এডুকেশন সিস্টেমটাকেও আপডেট করতে হবে, তার সাথে আমাদের এই প্রেশারাইজ করে পড়ানোটাও বন্ধ করতে হবে। তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে পড়ালেখার গুরুত্বটা। দেখবেন তারা আপনাদের সব কথাই শুনবে। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ ধরে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।